তো রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে খালামণির বাসা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, চারপাশে শুধু সবুজ আর সবুজ। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য, মনটা একদম জুড়িয়ে যায়। গ্রাম আমার খুবই পছন্দ, অনেক ভালো লাগে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সব কিছু আপনি টাটকা পাবেন। দেখুন, মাঠ ভর্তি শুধু ধান আর ধান। তো ফাইনালি খালামণির বাসায় চলে এসেছি। এটা আমার খালামণির বাসা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমার নিজের হাতে লাগানো। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে গাছগুলো, কত সুন্দর ফুল ধরেছে। মাশাআল্লাহ, আমি তো অনেক খুশি। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, এটা আমার একটা শখ। মানে আমি খুব বেশি এনজয় করি, নিজের হাতে গাছ লাগাবো, বড় হবে, ফুল ফুটবে। দেখুন, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে সব কিছু ভিজে আছে, গাছ ফুল সব কিছু ভিজে আছে, দেখতে অসাধারণ লাগছে। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের খালামণির বাসার পাশেই একটা কফি শপ আছে, যেটাকে মিনি কক্সবাজার বলে। একটু ঘুরতে আসলাম। আম্মু আগে আগে যাচ্ছে, দেখুন। তো এটা যখন বর্ষা হয়, পানি ওঠে, তখন এটা ভাসতে থাকে। এটা বর্ষার সময় দেখতে খুবই অসাধারণ লাগে। আজকে একটু বৃষ্টি হয়েছে, তো যার জন্য আজকে মানুষ খুবই কম, ফাঁকাই পেয়েছি জায়গাটা। আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ। এটা আসলে বর্ষার সময় দেখতে অনেক বেশি সুন্দর, যখন পানি উঠে এদিকে ভরে যায় তখন ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আরেকটা কফি শপ, আরেকটা হচ্ছে মিনি কক্সবাজার যেটাকে বলে। এটার উপরে আমার না হাঁটতে খুব ভয় লাগে, মনে হয় যে আমি পড়ে যাব। এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো। দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা এত সুন্দর। এই ওয়েদারে যদি কেউ পাশে থাকতো, উফ, কতই না ভালো হতো না। এই যে দেখুন, আমি তো শুধু শ্যুট নিয়েই যাচ্ছি। আমার কাছে এত পছন্দ হয়েছে জায়গাটা যে আম্মু শুধু আগে আগে চলে যাচ্ছে। দেখুন, আর ভালো লাগে, একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা করেছে, ভালো লাগে আমার। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আমি এখানে প্রচুর পরিমাণে ভিডিও নিয়েছি, পিকচার নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।